খুলনা ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজিজুল বারী হেলাল সকাল থেকে কিন্তু নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসে ততই কিন্তু আমরা দেখছি প্রার্থীরা ভোর থেকেই ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছাচ্ছেন বা ভোটারদের কাছে যাচ্ছেন এবং তিনি যে তার যে নির্বাচনী প্রতিশ্রুতি সেগুলো কিন্তু আসলে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। আমরা দেখছি যে রূপসা উপজেলার আইসগাতি এলাকায় এই নির্বাচনী গণসংযোগ করছেন বিএনপির খুলনা ৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, এবং তিনি আসলে লিফলেট দেওয়ার পাশাপাশি ভোটারদের সঙ্গে কিন্তু আসলে কথাও বলছেন এবং ভোটারদের কাছে তার যে নির্বাচনী বিভিন্ন প্রতিশ্রুতি, বিভিন্ন ইশতেহার সেগুলো কিন্তু আসলে জানিয়ে দিচ্ছেন। এবং আজ সারাদিন কিন্তু তিনি আসলে এই যে তার যে নির্বাচনী বিভিন্ন গণসংযোগের অংশ হিসেবে আজ সারাদিন তিনি বিভিন্ন অনুষ্ঠানে আসলে উপস্থিত থাকবেন। একটু বলে রাখি, খুলনা ৪ আসন কিন্তু খুলনার তেরোখাদা, রূপসা এবং দিঘুলিয়া উপজেলা নিয়ে গঠিত এবং এখানে কিন্তু যে প্রার্থী আছেন এই রূপসা, তেরোখাদা এবং দিঘুলিয়া উপজেলার যে সমস্ত সংকট রয়েছে সেসব সংকট নিয়ে কিন্তু আসলে তিনি প্রার্থীদের কাছে যাচ্ছেন এবং তার যে নির্বাচনী বিভিন্ন প্রতিশ্রুতি সেটি আসলে জানাচ্ছেন। এবং একই সঙ্গে যদি বলে রাখি, খুলনায় এই ৪ আসনে কিন্তু বিএনপি বাদেও জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলনের প্রার্থী রয়েছেন, জামায়াত ইসলামীর জোটের প্রার্থী রয়েছেন এখানে খেলাফত মজলিসের, এবং তারাও কিন্তু আমরা দেখছি সকাল থেকে তারাও কিন্তু আসলে গণসংযোগ করেছেন। এখানে যে কলেজ রয়েছে সেই কলেজ মাঠে কিন্তু গণসংযোগ শেষ করার পরে কিন্তু তার সমাবেশ করার কথা রয়েছে, সেই সমাবেশ থেকেও কিন্তু তিনি আসলে কথা বলবেন এবং সেই সমাবেশ থেকেও কিন্তু তিনি তার যে প্রতিশ্রুতি সেটি আসলে জানাবেন। আমরা একটু যিনি আসলে প্রার্থী আছেন তিনি তার কাছে কথা বলতে চাই। আমরা যারা ভোটার রয়েছেন তারাও কিন্তু আসলে প্রার্থীকে কাছে পেয়ে হাসি মুখে প্রার্থীর সঙ্গে কথা বলছেন এবং প্রার্থীর যে বিভিন্ন দাবি দেওয়া রয়েছে সেগুলো কিন্তু আসলে আমরা দেখছি যে ভোটাররাও কিন্তু বিভিন্ন দাবি দেওয়া আসলে তুলে ধরছেন। আমরা দেখছি এখানে একেবারে ব্যস্ততম সময় পার করছেন যিনি প্রার্থী আছেন তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে নির্বাচনের সময় যত ঘনিয়ে আসে ততই দেখছি আসলে প্রচারণা বাড়ছে। আপনি সকাল থেকেই গণসংযোগ করছেন, সাধারণ মানুষের সাড়া কেমন দেখতে পাচ্ছেন? যে আমাদের এই অঞ্চলের মানুষ ধানের শীষের পক্ষে একটা জোয়ার সৃষ্টি করেছেন। ধানের শীষের পক্ষের সমর্থনে এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন ভোট থেকে বঞ্চিত, তারা তাদের নেতৃত্ব বঞ্চিত। এবার ইনশাল্লাহ এই অঞ্চলের মানুষ ধানের শীষের নেতৃত্বে এই অঞ্চলের উন্নয়ন, উৎপাদন এবং জনগণের ভাগ্য পরিবর্তনে ধানের শীষ প্রতীককেই তারা বেছে নিয়েছে। একটা বিষয় হচ্ছে কি, এই আসনে আসলে আরো অনেক প্রার্থী রয়েছেন, নির্বাচনী পরিবেশটা কেমন আসলে দেখছেন? আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে সম্প্রীতি, যে রাজনৈতিক সম্প্রীতি তা এই অঞ্চলে এখন বিরাজ করছে। আমাদের যে 3 থেকে 4 জন প্রার্থী আমরা আছি, আমরা সকলে একত্রে গণসংযোগ করছি, মানুষের কাছে ভোট চাচ্ছি। আমাদের এখানে নির্বাচনী যে সম্প্রীতি, রাজনৈতিক যে সম্প্রীতি, রাজনৈতিক যে পরিবেশ তা বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই আমি মনে করি অনন্য একটা জায়গা, এটা সম্প্রীতির একটা অনন্য জায়গা। আর শেষ প্রশ্ন হচ্ছে গিয়ে, এই অঞ্চলটি শহরের খুব লাগোয়া কিন্তু যোগাযোগ ব্যবস্থা সহ নানা সংকট রয়েছে, সেই সংকট সমাধানে আসলে আপনার সুনির্দিষ্ট প্রতিশ্রুতি আসলে কি থাকছে? আমার প্রতিশ্রুতি হলো জাতীয় এবং মহাসড়কের সাথে আমাদের এই সড়কগুলোর যোগাযোগ স্থাপন করা। এই জন্য আমাদের ভৈরব নদীর উপরে একটি সেতু নির্মাণ করা, একটি দ্বিতীয় সেতু নির্মাণ করা। প্রথম সেতুটি আপনার দিঘলিয়া উপজেলার সাথে ভৈরব নদীর উপর দিয়ে সেতু নির্মাণ হয়েছে, দিঘলিয়া উপজেলাকে খুলনার সাথে সংযুক্ত করেছে। আমাদের এই 2টি উপজেলা রূপসা এবং তেরোখাদা, এখানেও যদি ভৈরব নদীর উপর দ্বিতীয় সেতু নির্মাণ করি আমরা, তাহলে আমাদের যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত হবে। ধন্যবাদ। আসলে যেমনটি আসলে বলছিলেন, শহরের খুব লাগোয়া হয়েও কিন্তু বিভিন্ন রকমের সংকট আসলে এখানে রয়েছে, সেই সংকট আসলে দূর করতে চান এখানকার প্রার্থী। এবং আমরা দেখছি যে এখানকার যে কলেজ, সেই কলেজ থেকে কিন্তু যে সমাবেশ, সেই সমাবেশে কিন্তু আসলে যোগ দেওয়ার জন্য তিনি আসলে এখানে দিকে এগোচ্ছেন। তো সবকিছু মিলে যদি আমি একটু বলি যে খুলনা ৪ আসনে যে নির্বাচনী পরিবেশ সেটি কিন্তু আসলে নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই কিন্তু আসলে জমে উঠছে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে বিএনপি মনোনীত প্রার্থী আজিজুল বারী হেলালের নির্বাচনী প্রচারণার সবশেষ খবর।